হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধারানী কি জয়। সবাই কেমন আছেন? তো এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বৃন্দাবন একদম খালি হয়ে আছে। কেন খালি? প্রচুর পরিমাণে গরম পড়ছে বৃন্দাবনে, প্রচুর পরিমাণে এত গরম পড়ছে বলার বাইরে, সহ্য হচ্ছে না একদম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো দেখছেন আপনারা এখানে বৃন্দাবনের পরিবেশ। মে মাসের আজকে কত তারিখ হচ্ছে? মে মাসের আজকে ধরুন আপনার 28 তারিখ হচ্ছে। এই 28 তারিখের মধ্যে দেখছেন এখানে প্রচুর পরিমাণে গরম পড়ছে। তাহলে এখনও জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সবকটা মাস বাকি। সেপ্টেম্বর আস্তে আস্তে একটু ঠান্ডা ঢুকে যাবে, কিন্তু জুন, জুলাই, আগস্ট এই 3 মাস প্রচুর পরিমাণে গরম পড়বে। কিন্তু মে মাস থেকে এই বছর এত পরিমাণে গরম পড়ছে যা একদম সহ্যের বাইরে হয়ে গেছে। তো আপনি দেখছেন যারা এখানে বাইকে করে যাচ্ছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, তারা সবাই দেখছেন পুরো মাথা মুখ একদম পুরো ঢেকে নিয়েছেন। কারণ যেই হাওয়াগুলো বইছে ওই হাওয়াগুলো পর্যন্ত আপনার এত পরিমাণে গরম, এই যে দেখছেন পুরো মুখ ঢাকা একদম সবার। আর শোনা যাচ্ছে বাংলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কি ঝড় তুফানও হচ্ছে। বুঝছি না, ইন্দ্রদেব তো আমাদের প্রতি একদম মানে কি অসন্তুষ্ট, একটুও বৃষ্টি দিচ্ছে না। হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। শুরুতেই বলছি তিলক কিন্তু নেই, এটা নিয়ে কেউ কোয়েশ্চেন করবেন না। কেন প্রশ্ন করবেন না? এই জন্য যে এত পরিমাণে গরম পড়ছে, বাবা কি বলবো, 2 মিনিটও মানে তিলক থাকছে না অঙ্কের মধ্যে। তো সবসময় বেশিরভাগ জল তিলকই করছি ইদানিং। যাই হোক, এই গরমের সময়টা এরকম, আমার শরীরটা একটু বেশি, একটু রক্ত গরম, সেই জন্য একটু করে প্রসাদ পেতে গেলে মানে ঘেমে যাচ্ছে। এই যে দেখছেন এখন হাঁটছে, হাঁটার মধ্যে ঘেমে যাচ্ছে, মানে একদম ফ্যান ছাড়া থাকাই একদম দায় পড়ে যাচ্ছে। আর কি বলবো আপনারা, এখন তো প্রতিদিন এত পরিমাণ ইলেকট্রিক প্রবলেম চলছে, কি বলবো আপনাকে, যে সকাল যদি আপনার ধরুন দুপুর 1টার দিকে যদি যাই, তাহলে দেখা যে দেখছেন হরিণ, নীলগাই, হরিণের মতো দেখতে একদম জয়। এটি বিশেষ করে কোথায় দেখা যায়? গোবর্ধনের মধ্যে দেখা যায় এটা, ঠিক আছে। কিন্তু এখানে এটা অনেক বড় হয়েছে দেখা যাচ্ছে। এখানে 5-6 মাস পূর্বে নীলগাই এখানে কীভাবে প্রাপ্ত হয়েছে জানি না, তবে গোবর্ধন যখন যাবেন এই নীলগাই আপনারা একদম কাছে থেকে দর্শন করা খুব মানে দুর্লভ মানা যায়। কিন্তু এই একটা নীলগাই এখান থেকে একদম কাছে দেখে দেখা যায়, আপনি যখন খাবার নিয়ে যাবেন আপনার কাছেই ছুটে আসবে। তো দেখছেন আমি পুরো ঘেমে যাচ্ছি অলরেডি। তো ঠিক আছে, যাই হোক, যদি ফেসবুক থেকে দেখবেন তাহলে কী করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। হরি বল। আচ্ছা, তাছাড়া যেটা বলছিলাম, এত পরিমাণে লোডশেডিং হচ্ছে যে দুপুর 1টার দিকে আপনার যদি কারেন্ট চলে যাচ্ছে তো একেবারে ধরুন রাত্রে 1:14 দিকে আসছে। আবার যদি সকাল 9টা বা 9:10 দিকে 20 বা 30 দিকে যাচ্ছে, তাহলে আপনার একেবারে রাত্রে একদম 9:30 বা 9:30 দিক দিয়ে এরকম 9:30 বা 9:30 9:30 একই। আমি একটু গরমের কারণে একটু মানে বিচলিত হচ্ছি। ওই 9:30 দিকে আসছে বা 10টার দিকে আসছে, মানে টোটাল যে কোনোভাবে 12-13 ঘন্টা নিয়ে নিচ্ছে। তো আজকে একটু লোডশেডিং কম করছে, যাচ্ছে আসছে, কিন্তু ওটা একটা না একদম। তো শুনছি বাংলায় অনেক বৃষ্টি হচ্ছে, অনেক ঝড় তুফানাদি হচ্ছে। এখানে যদি একটু বৃষ্টি হতো অনেক সুন্দর হতো। যাই হোক, রাখছি ব্লগটা। তো দেখতে দেখতে আমরা এখন অন্য সাইডটা যাচ্ছি পরিক্রমার। আমরা এখন পরিক্রমার সোজা সাইডে আছি, আগে উল্টো সাইডে ছিলাম। এটা পরিক্রমা চলছে এখন। এর পূর্বের ভিডিওতে আমরা পরিক্রমার উল্টো সাইড ছিলাম, ইস্কনের দিক দিয়ে। তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন কালিয়া দেহ মানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপরে ডান্স করেছিলেন, নৃত্য করেছিলেন। আর ওটি সেই বৃক্ষটি, এই যে হাতের ডান দিক দিয়ে এই বাড়িটার ডান দিকে একটা বৃক্ষ দেখছেন আপনি, ওই কেলিকদম্ব বৃক্ষ, ওই বৃক্ষটার উপর থেকে ভগবান ঝাঁপ দিয়েছিলেন। তো আমরা দেখতে দেখতে এখন বাঁকবিহারী মন্দিরের দিকে চলে এসেছি। এটা যুগলঘাট বাঁকবিহারী 2 নম্বর এবং 3 নম্বর গেট রাস্তা এদিক দিয়ে। তো দেখছেন পুরো বাঁকবিহারী মন্দির একদম খালি।